ওয়েলকাম টু গ্লোবাল টেক। ইতিমধ্যে আমরা দেখে ফেলেছি কেমনে র্যান্ডম মার্কার করতে হয়, কেমনে ওয়ে ফলোয়িং মার্কার করতে হয়, কেমনে এখানে স্লিপ পেয়ার করে মার্কার করতে হয়। আজকে আমরা দেখব কেমনে গ্রুপ মার্কার করতে হয়। সো গ্রুপ মার্কার করতে গেলে প্রথমে আমরা এই ফাইলটাকে সেভ করে ফেললাম, সেভ অ্যাজ দিয়ে, লাইক এখানে গ্রুপ মার্কার করে এটাকে আমরা উঠাইয়া দেব, না দিলেও কোনো সমস্যা নেই। সো আমরা উঠাইয়া দেই, দেওয়ার পরে আমরা এখানে নেস্টিংয়ে যাব। নেস্টিংয়ে গিয়ে তার আগে আমাদেরকে একটু আইডেন্টিফাই করে নিতে হবে যে গ্রুপ ফলোয়িং যে মার্কারটা সেটার কি সব গার্মেন্টস একই দিকে থাকবে কিনা। যদি একই দিকে থাকে তাহলে এখন যে অবস্থা আছে সেটা ঠিক আছে, আদারওয়াইজ আমরা চেঞ্জ করে দেবো। সো আমরা এখানে গিয়ে নেস্টিংয়ে যাব, গিয়ে এখানে নো গ্রুপের জায়গায় অ্যাকর্ডিং টু বান্ডিল এটা দিয়ে সেট করে ক্লোজ করে দিলাম। দেন আমরা ওপেন স্টাইলে যাব, গিয়ে এখানে আমরা দেখে আসি যদি আমরা চাই যে একটা সাইজ বা দুইটা সাইজ উল্টা দিকে বসবে, সেক্ষেত্রে আমরা এখান থেকে দুইটা সাইজ লাইক 50% গার্মেন্টস এইদিকে বসবে, বাট এটা অ্যাকর্ডিং টু বান্ডিল যেটা দেখায় দিয়ে আসছি সেটা অনুযায়ী হবে। সো এটা দিয়ে আমরা ওকে করলাম। ওকে করার পরে আমরা এই প্লে বাটনটা ক্লিক করব। করলে আমাদের 1 মিনিটের ভিতরে এখানে আমরা দেখতে পাবো এই যে সাইজগুলা, এটা একটা সাইজ, এটা আর একটা সাইজ, এরকম এখানে কিন্তু এটা একটা সাইজ, এটা আর একটা সাইজ, এবং এক একটা সাইজ এক এক দিকে বসছে, যেটা আমি যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছি এখানে সেইভাবেই বসছে। লাইক এটা লেফটের দিকে বসছে, এটা রাইটের দিকে, এটা লেফটের দিকে, এটাও লেফটের দিকে, এটাও লেফটের, এটা রাইট রাইট রাইট। সো এইভাবে আমরা গ্রুপ মার্কার করে নিতে পারি। তো আপনাদের যদি গ্রুপ মার্কার নিয়ে কোনো কোশ্চেন থাকে আমাকে অবশ্যই লিখে জানাবেন। আর এখানে পেয়ার বা ফ্রন্টের সাথে ইয়োকের যে ব্যাপারটা, যেহেতু আমরা এই স্টাইল নিয়ে কাজ করতেছি, সো এখানে এটার সাথে এটা ইয়োক জয়েন বা এই স্লিপের সাথে এই স্লিপ প্যানেল জয়েন, দ্যাট ইজ নেসেসারি। এখন এখানে আমি এটা দেখাইনি, কারণ হলো আগের সব ভিডিওতে আমি এটা কিভাবে জয়েন করতে হবে সেটা আমি দেখিয়েছিলাম, যার জন্য এটা জাস্ট আমি একটা র্যান্ডম মার্কার করেছি। সো আই হোপ ইউ ক্লিয়ার অ্যাবাউট দ্য গ্রুপ মার্কিং আর রানিং শেড মার্কিং। এখানে আমরা চাইলে সব গার্মেন্টস একই ওয়েতে রাখতে পারি বা মিক্সড ওয়েতে রাখতে পারি, বাট আমাদের এখানে মেইন কনসেপ্ট ছিল যে আমরা একটা সাইজের প্যানেলগুলো একই জায়গায় রাখবো। এটা এইভাবে করতে পারি, অথবা আরও একটা ওয়ে আছে, যেটা হলো আমি এটাকে উঠাইয়া দেই সবগুলা, হোম শেপে আগে সবগুলো আরও একটু নিয়ে আসি। এটা উঠাইয়া দেওয়ার পরে আমি এখানে নেস্টিংয়ে যাব। এখান থেকে আগে কি করব, আমরা এখানে গিয়ে লাইক সবগুলা 0 0 করে দেব, একটা সাইজ রাখবো, রেখে ওকে করে দেব। দেওয়ার পরে এখানে গিয়ে আমি কমপ্লিট করে ফেললাম একটা সাইজ। সো স্টপ করে দিই, লেটস সে এটা কমপ্লিট হয়েছে। দেন আমি আবার এটা ওপেন স্টাইলে যাব, গিয়ে এখানে এই সাইজের যে কয় পিস, অথবা এখন চাচ্ছি আমি মিডিয়ামটা বসাবো, সো মিডিয়ামে আমার 2 পিস ছিল, এটা দিয়ে ওকে করে এখানে নেস্টিংয়ে গিয়ে কন্টিনিউ দেব। দিলে আমার মিডিয়ামের যে 2 পিস, এই 2 পিস এখানে বসবে। ঠিক আছে, লেটস সে এটাও কমপ্লিট হয়েছে। এখন আমি আবার ওপেন স্টাইলে যাব, গিয়ে এখানে লার্জের যে 2 পিস সেটা আমি দিয়ে দিলাম, বা লার্জে আমি এবার 1 পিস দিলাম, দিয়ে আমি ওকে করে দিলাম, আবার ওকে করলাম। করার পরে এখানে গিয়ে কন্টিনিউ দিলে এখন আবার লার্জটা বসবে। লেটস সে লার্জটাও বসে গেছে। দেন এখন আমি চাচ্ছি বাকি যে সাইজগুলো আছে সবগুলো একসাথে বসবে। সো সেক্ষেত্রে আমি 2 1 1 এটা দিয়ে এখন এখানে আমি এই সাইজগুলোকে ফ্লেক্সিবিলিটি দিলাম যে সে যে কোনো জায়গায় বসতে পারে, বাট স্টিল তাকে কিন্তু গ্রুপ মেনটেন করে বসতে হবে। ঠিক আছে, সো ওকে দিলাম, দিয়ে আমি এখানে নেস্টিংয়ে গিয়ে কন্টিনিউ দেব। কন্টিনিউ না দিলে কিন্তু আমার এই বাকি সবগুলো উঠে গিয়ে নতুন করে এটা বসবে। সো এই হলো গ্রুপ মার্কারের ডিটেলস। এরপরেও যদি আপনাদের কোনো ধরনের কোনো কোশ্চেন থাকে আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে লিখে। আই উইল ট্রাই মাই বেস্ট টু অ্যান্সার অল অফ ইউর কোশ্চেন্স। সো আমি এখানে এটা স্টপ করে দিচ্ছি।
এখন আমরা এখানে চাইলে ক্যালকুলেশন করতে পারি, বাট এটা যদি আমি আরও একটু টাইট করতে চাই, একটু টাইম বাড়ায় দিলে, আমি মাত্র 1 মিনিট করে দিচ্ছি, কারণ হলো শুধু একটু দেখানোর জন্য। বাট আপনি যখন নর্মালি মার্কার করবেন তখন অ্যাটলিস্ট 5 মিনিটস দিয়ে রাখবেন, তাহলে আপনি একটা বেটার এফিসিয়েন্সি পেয়ে যাবেন। দ্যাটস ইট ফর টুডে। I'll come back soon with the rest of my work. Till then, take care. সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় আল্লাহ হাফেজ।